জামাত ইসলাম তারা কি করে, একটা লোককে দলে টানবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে লোক নিয়োগ করা আছে, সেই লোকগুলি হচ্ছে বেতনভোগ কর্মচারী। সেই লোকগুলি বেতনভোগ কর্মচারী আপনারা জানেন না। যিনি এখানে বক্তব্য দিয়ে গেছেন জামাতের উঁচু পর্যায়ের কোন নেতা, আমি বলবো না, নাম উচ্চারণ করব না, তারাও কিন্তু জামাতের বেতনভোগ কর্মচারী। এবং এই বেতনটা কোথা থেকে আসে জানেন? এই বেতনটা হচ্ছে গ্রামের অতি নিরীহ সাধারণ মানুষের পিছনে এরা কাজ করে। তাদেরকে কি বলে যে আপনি আমাদের দলের সাথে সম্পৃক্ত হন, আপনার পরিবারের সমস্ত কিছু আমরা দেখব, আল্লাহ চাহে তো আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হলে দিনেরও কাজ হলো, হ্যাঁ, দিনেরও খেদমত হলো, আপনাদেরও কাজ হলো, আসে আমাদের সাথে সম্পৃক্ত হন। ওই লোকগুলিকে কোথায় ধরে? হয় মাদ্রাসায়, নয়তো মসজিদে, নয়তো মক্তবে, নয়তো হাট বাজারের বিভিন্ন অঞ্চলে এই কাজটি তারা করে। এই কাজের দরুন তারা বেতন পায় এবং কাজটি করার পরে যখন সেই লোক এগ্রি করে, গ্রহণ করে যে হ্যাঁ আমি আপনাদের সাথে সম্পৃক্ত হব, তখন একটা ফর্ম ধরায় দেয়, একটা ফর্ম ধরায় দেয়। তাতে লেখা থাকে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার ঠিকানা কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে আসল জায়গা আসে। তো তারপরে বলে সপ্তাহে কয়দিন নামাজ কামাই করেছেন, কয়টি নামাজ কাজা করেছেন, ভালো কাজ কি করেছেন, খারাপ কাজ কি করেছেন, আল্লাহর কাছে দিনের জন্য কতটুকু জিকির করেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পরে আসল কথা বলে। সেটা কি জানেন? সেটা বলে যে আপনার ইনকাম কি। এবং সেইটা কিন্তু আমার কাছে বলতেছে, আমাকে দিয়েই বলা এনেছে, বলে আপনার ইনকাম কি। আমি হয়তো বললাম যে আমি মাঠে জন দেই, আমি ডে লেবার, মাঠে কাজ করি। আলহামদুলিল্লাহ, মাঠে কাজ করেন, আপনি কত করে পান? আমার 500 টাকা করে দেয়। তাহলে 500 টাকা করে দিলে এক মাস এই টাকা দিয়ে সংসার চালাবার পরে সমস্ত খরচ বাদে আপনার হাতে কি কোনো সঞ্চয় থাকে? তখন সেই ব্যক্তি বলে যে হ্যাঁ আমি কষ্ট করে 1000 খানে টাকা বাঁচাইয়ে রাখছি। আপনি দিনের খেদমতের জন্য, আমার এই এনজিওর খেদমতের জন্য আপনি বলেন যে আপনি 2 করে টাকা, শতকরা 2 করে টাকা দিবেন, দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, সে বলে যে হ্যাঁ আমি দেব। আলহামদুলিল্লাহ। এইবার